নমস্কার, বং ভাইবসের আরো একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা চটপটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হাতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় থাকলেই কিন্তু এই ডিনারের জন্য এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নিন আমার সাথে কিভাবে আমি আজকের এই রেসিপিটা তৈরি করছি। তো প্রথমেই আমি এখানে ৫০০ গ্রাম মতন চিকেন ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে আমি টক দই দিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো টক দই দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি স্বাদ মতন নুন দিয়ে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে আমি ৩০ মিনিটের জন্য রেখে দেব। ম্যারিনেশনটা যদি ভালো হয় তাহলে চিকেনটা কিন্তু তৈরি হতে বেশিক্ষণ সময় লাগবে না। ৩০ মিনিট মতন চিকেন ম্যারিনেট অবস্থাতেই রয়েছে। তো এবারে কিন্তু রান্নাটা আমি শুরু করে দেব। তো কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। প্রথমেই যেটা করলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ২টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে ১/২ চামচ মতন গোটা মেথি, দিলাম ১/২ চামচ মতন কালো সর্ষে, আর দিলাম বেশ খানিকটা মতন কারি পাতা। তো ফোড়নটা যখন একটু ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে, এবারে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের হাফটা কুচো করে এখানে ফোড়নের মধ্যেই ব্যবহার করেছি। তো সবকিছু কিন্তু বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে, তারপর আমি এখানে দিয়ে দিলাম ১/২ চামচ মতন রসুন কুচি আর ১/২ চামচ মতন আদা কুচি। তো যেহেতু ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আমি এই রান্নাটা আজকে কমপ্লিট করব, তো সেই কারণে কোনো বাটা মশলার ব্যবহার করব না। সমস্তটাই কিন্তু কুচনো মশলা। এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের হাতে একদম কম সময় তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। এখানে আমি এবারে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। সেটা বেশ ডুমো ডুমো করেই কিন্তু কেটে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে আমাদের যে মশলাটা ছিল, অর্থাৎ পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, তার সাথে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু রাতে রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইসের সাথে, বাসন্তী পোলাওয়ের সাথে বেশ ভালোই লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখুন আমাদের কিন্তু এখানে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। যেহেতু চিকেন থেকে জল বেরোয় আর যেহেতু আমরা দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো সে কারণে তো মোটামুটি এই জলেই কিন্তু আজকের রান্নাটা আমাদের কমপ্লিট হবে। এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো ১/২ চামচ মতন, ধনে গুঁড়ো ১ চামচ মতন, জিরে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, যেহেতু চটপটা চিকেন নামটা, তো কালারটা কিন্তু বেশ একটু চটপটা হতেই হবে। তো সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। দেখুন কালারটা কিন্তু সত্যি খুবই লোভনীয় এসেছে। দিয়েছিলাম কিন্তু সামান্য আর একটু নুন। আগেই যেহেতু নুন দেওয়া ছিল, তো সেটা একটু কিন্তু খেয়াল করে আমাদের ব্যবহার করতে হবে। চিকেনটা যখন আমাদের 70% মতন সেদ্ধ হয়ে যাবে, এবারে আমি দিয়েছি এখানে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। চিলি চিকেনের জন্য যেভাবে আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজ ব্যবহার করি ঠিক তেমনটাই। সমস্তটা দিয়ে আরো একটু বেশ ভালো করে আমরা কষিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য জল, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যায় আর চিকেন যতটুকু সেদ্ধ বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে, আর হালকা একটু গ্রেভিও কিন্তু চলে আসবে। তো আজকের কিন্তু রেসিপি মোটামুটি আমাদের কমপ্লিটের পথেই। দিয়ে দিলাম সামান্য চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য, আর দিলাম আমি এখানে সামান্য পরিমাণ, খুবই সামান্য, আশা করি দেখে বুঝতেই পারছেন, গরম মশলার গুঁড়ো। ব্যাস, আজকের রেসিপি একদম কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন।
আশা করছি আজকের রেসিপিটা বেশ ভালো লেগেছে। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকুন।